বিদ্যুৎ কেন্দ্রে জমি অধিগ্রহণ নিয়ে সংঘর্ষে 4 জন নিহতের পর এখনও উত্তপ্ত চট্টগ্রামের বাঁশখালী। ঘটনার প্রতিবাদে গন্ডামারা এলাকায় দিনভর বিক্ষোভ করেছে এলাকাবাসী। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। আবার এদিকে প্রায় 3000 জনকে আসামি করে আলাদা 3টি মামলা হয়েছে থানায়। 5 জনকে আটক করেছে পুলিশ। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। স্বজন হারিয়ে কেঁদেই চলেছেন এই নারী। সোমবার চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে নিহতদের পরিবারে এখন এমনই হৃদয় বিদারক দৃশ্য। নিহতদের মধ্যে 3 জনই একই পরিবারের। এর মধ্যে 2 ভাই ছাড়াও আছেন তাদের এক মেয়ের জামাইও। স্বজন হারিয়ে পরিবারটি এখন যেন অকুল সাগরে। ঘটনার প্রতিবাদে সকাল থেকেই স্থানীয় রহমানিয়া মাদ্রাসা মাঠে জড়ো হন এলাকাবাসী। তারা ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ করেন সেখানে। আমাদের পাড়া প্রতিবেশী নিয়ে আমাদের চেয়ারম্যান একটা মিটিং করতেছে, এর মধ্যে এসে ওরা পাল্টা হামলা করছে আমাদেরকে। আমরা সুষ্ঠু বিচার চাই, আমরা এখানে কৈল বিদ্যুৎ চাই না। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি কমিটি গঠন করে জেলা প্রশাসন। আর 57 জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে থানায়। অন্যদিকে অজ্ঞাত আরও 3000 জনকে আসামি করে 2টি মামলা করে নিহতদের স্বজনরা। প্রশাসনের কর্মকর্তাদের দাবি, এ হামলা ছিল পরিকল্পিত, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালাতে বাধ্য হন তারা। 50 জনের একটা ফোর্স নিয়ে আমরা সেখানে যাই এবং সেখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল যাতে সাধারণ জনগণের জানমালের ব্যাপক কোনো ক্ষতি না হয়। যদি ওখানে আইনগত পরিস্থিতি কিংবা শটগানের ফাঁকা গুলি না করা হতো, তাহলে ওখানে আমাদের পুলিশের সদস্য ইউনো সহ সবাই কিন্তু ওখানে মারা যাওয়ার আশঙ্কা ছিল। বাঁশখালীর উপকূলীয় গন্ডামারা এলাকায় প্রায় 20,000 কোটি টাকা ব্যয়ে এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি যৌথভাবে নির্মাণ করছে দেশের এসালম গ্রুপ ও চীনের সেপকো এইচটিজি। সেটির জমি অধিগ্রহণকে কেন্দ্র করে বিরোধের জেরেই সোমবার বিকেলে ত্রিমুখী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।